নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মটর পনিরের রেসিপি। আর এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 200 গ্রাম পরিমাণ আমুল পনির এইভাবে কিউব করে কেটে নিয়েছি। অন্যান্য উপকরণের মধ্যে এখানে টমেটো টুকরো করে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি ইত্যাদি। এরপর একটি মশলা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো, রসুন দিয়ে দিলাম, 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে মশলার একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ পরিমাণ সাদা তেল। এরপর কেটে রাখা পনিরগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। পনিরগুলোকে ভেজে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। পনিরগুলোকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটারটাকে একটু মেল্ট হতে দেব। এরপর ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে এরপর ভেজে নিয়েছি ভালো করে। এক চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা টমেটোর পেস্টটাকে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর মিক্সার গ্রাইন্ডারে থাকা অবশিষ্ট মশলার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত উপকরণকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। মশলাটাকে এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল। সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মটরশুঁটি। গ্রেভিটা একটু গাঢ় লাগছিল বলে আবারও যুক্ত করলাম 1 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ জল। মটরশুঁটিটা একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে তুলে রাখা পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তিন থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি মটর পনির। রুটি, পরোটা, লুচি, নান ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।